হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। প্রথমে তরুণদের সঙ্গে আলোচনার পর সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন এই বৈঠকে। জাতিসংঘ মহাসচিবের এই কর্মসূচির খবর সংগ্রহে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোহন ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, বিএনপির সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক কি শুরু হয়েছে কিনা এবং কি কি বিষয়ে আলোচনা হতে পারে দলটির সঙ্গে? মহাসচিব রয়েছেন অ্যান্টোনিও গুতেরেস, তিনি কিন্তু দুপুর 12টায় এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবেশ করেন। তারপর পরই কিন্তু বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির মেম্বার, তিনি কিন্তু প্রবেশ করেছেন। বলে রাখি যে শুধুমাত্র কিন্তু বিএনপির সাথেই জাতিসংঘের বৈঠকটি হচ্ছে না, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রতিনিধিরা এখানে অংশ নিচ্ছেন। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা দেখেছি প্রবেশ করতে। আমরা দেখেছি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি সিপিবির যিনি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, তিনি এসেছেন। আমরা জেনেছি যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও কিন্তু প্রবেশ করেছেন। পাশাপাশি জুনাইদ হোসেন সাকি, জুনাইদ সাকি থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্নার মতো রাজনীতিবিদরা কিন্তু এখানে প্রবেশ করেছেন। আমরা কয়েকজন রাজনীতিবিদদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তারা জানিয়েছেন যে আসলে এজেন্ডা নির্দিষ্ট না, সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হবেন। পাশাপাশি তাদের দলের বা জাতীয়তার ভিত্তিতে যদি কোনো কিছু বলার থাকে সেই বিষয়গুলো তারা বলবেন। তারা নেতারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে এজেন্ডার মধ্যে হয়তো প্রকাশ না করলেও তারা ধারণা করছেন যে মানবাধিকার রক্ষা, জুলাই গণ অভ্যুত্থানে আপনি জানেন যে প্রায় 2000 মানুষকে হত্যা করেছিল শেখ হাসিনা এবং তারপরে কিন্তু সে দেশ ছেড়ে পালিয়েছে এবং তার আগেও র্যাব দিয়ে, পুলিশ দিয়ে গুম খুনের মতো ঘটনা ঘটিয়েছিল, যা তদন্ত করছে গুম কমিশন। এবং এই বিষয়গুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে সামনে আসছে এবং বিভিন্ন পত্রপত্রিকাতে আসছে এবং এই বিষয়গুলো জাতিসংঘকে অ্যাড্রেস করা হবে যেন ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের পরিবেশ পরিস্থিতি কখনোই সৃষ্টি না হয়। এবং বিএনপির সাথে আমরা কথা বলেছিলাম কয়েকজন নেতার সাথে, তারা নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু সূত্রগুলো বলছে যে আসলে মানবাধিকারের পাশাপাশি বর্তমান যে সিচুয়েশন অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে চলমান ইস্যুর কিছু বিষয় বিএনপি সামনে আনতে পারে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টা নিয়ে তারা আলোচনা করতে চায়, যেহেতু আপনি জানেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হিসেবে জাতীয় নির্বাচনকে তারা ধরছে এবং জাতীয় নির্বাচন আসলে কোন প্রেক্ষাপটে হওয়া উচিত, নিরাপত্তা কেমন থাকা উচিত। এবং আপনি জানেন যে গত 3টি নির্বাচন অর্থাৎ 2014, 18 এবং 24 নির্বাচন কিন্তু আওয়ামী লীগ সরকার একপাক্ষিক নির্বাচন করেছে। একটি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন 14 সালে আপনি জানেন 153 জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 2018 সালে রাতের ভোটে ক্ষমতায় আসছেন এবং 2024-এ ডামি ভোটের মাধ্যমে কিন্তু তারা ক্ষমতায় আসে। সো 2025 বা 26-এ যে ত্রয়োদশ সংসদ নির্বাচনটা হবে সেই বিষয়ে কিছু বিষয় বিএনপির পক্ষ থেকে জানাতে বা তুলে ধরা হবে বলে কয়েকটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং জামায়াতে ইসলামের যিনি নায়েবে আমির রয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও কিন্তু, তার সাথে আমরা কথা বলেছি এবং কয়েকটি সূত্র জামাতে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে আপনি জানেন যে গত 16 বছর আওয়ামী শাসনের আমলে জামাত খুবই নিপীড়িত ছিল। আপনার তাদের একটা প্রকাশ্য একটি সভা সমাবেশও আওয়ামী লীগ করতে দেয়নি। সো দেশের যে এই অবস্থা পরিত্রাণ হয়েছে, ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, সেই জায়গা থেকে বাংলাদেশ, নতুন বাংলাদেশ কোন দিকে যাবে, সংস্কার কোন দিকে হওয়া উচিত এবং এই ধরনের অবস্থায় পড়বে কিনা সেই বিষয়গুলো আলোচনা হতে পারে। এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু সেই ধরনের আশঙ্কা বা সে ধরনের সম্ভাবনার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মোটা দাগে বলতে গেলে যে পলিটিক্যাল পার্টি যে নেতারা রয়েছেন তাদের সাথে বৈঠকটি একটার পর পরে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বৈঠক শেষ হচ্ছে, হওয়ার পরে আসলে নেতারা বের হলে ব্রিফ করবেন। তারপর আমরা আসলে মুন্নি আপনার মাধ্যমে সারা দেশের দর্শকদের জানিয়ে দিতে পারবো যে বৈঠকে কি আলোচনা হয়েছে। তারপরে আরও কয়েকটি প্রোগ্রাম অ্যান্টোনিও গুতেরেসের রয়েছে, সেইগুলোও কিন্তু আমরা দেখতে পাবো বা জানতে পারবো।